আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আসলাম, এক ভাই কমেন্টে লিখেছিল, ভাই মালয়েশিয়া নার্সারির কাজের বেতন এবং সুযোগ সুবিধা। তবে আজকে সেই কথাই বলবো আমি নিজেই। তবে আজকে বৃষ্টির দিন তো কোনো লোক কাজে আসে নাই। বৃষ্টির মধ্যে নার্সারিতে কাজ করে না বা করা যায় না। আপনার কৃষিকাজ বৃষ্টির দিনে হয় না বা করে না। ঠান্ডা, সর্দি, জ্বর, কাশি হইতে পারে বা হয়ে থাকে। এই জন্যই এই বৃষ্টির দিনে কাজ করে না লোকজন। যাই হোক, আমি নিজে আজকে বলবো, তা না হলে আজকে আমি আশা করছিলাম ভাই জানতে চেয়েছিল বেতন, সুযোগ সুবিধা, কাজ কিভাবে করে সব কিছু প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। আর যারা কাজ করে তাদের মুখ থেকে আমি শোনাইতাম আপনাদেরকে। তবে সেই আজকে হলো না। তবে ইনশাল্লাহ সামনে সপ্তাহে আমি আপনাদেরকে সরাসরি তাদের সাথে সাক্ষাৎ নেব বা তাদের মুখ থেকে আপনারা শুনবেন। আজকে আমি বলি সত্য ঘটনা। আপনার এই যে দেখেন ছোট ছোট চারাগুলা, এগুলোর মধ্যে কলপ দেয়। এগুলা কন্টাকে কাজ করে। আর সার, বিষ স্প্রে করা এগুলা বেসিকের লোক। আপনার বেসিকে দিকে আগে আসি, পরে কন্টাকে যাই। বেসিকে হলো 1500 টাকা বেসিক। আপনার 8টা 5টা ডিউটি, যদি কাজ থাকে তাহলে ওভারটাইম হয় 2 ঘন্টা। আর যদি কাজ না থাকে তাহলে 8টা 5টায় আপনার 1500 টাকা বেসিক, ওই 1500 পাইবেন। বেশি কোনো টাকার পাবেন না মাসে। যাই হোক, এরপরে হইলো বৃষ্টির দিনে বা আপনি কাজ যতটুকু করবেন ততটুকুরই টাকা পাইবেন। বেশি কোনো টাকা আপনারে দিব না। বা দেখা গেছে আপনার 8টা থেকে 5টা বেসিক, যদি আপনি 4টা তৈরি করেন বা 3টা তৈরি করেন, ওই 3টা তৈরি করলে পরে আপনার 6 ঘন্টা হয়, তাহলে 6 ঘন্টারই আপনার সাইন হবে। বেশি এই জায়গায় কোনো টাকা বা 20টা আইসে আপনার বেসিক দিয়ে দেবো না, দিব না। 2 ঘন্টার টাকা আপনাকে কম দেব। এরপরে হলো আপনার এটা গেলো বেসিকে। আর যারা আপনার এরপরে হলো আপনার কন্টাকে যারা কলপ দেয় তারা শুধু আপনার কলপই দেয়, তারা অন্য কোনো কাজ করে না। যেমন এক গাছের ঘুষ নিয়ে আরেক গাছে আপনার কলপ দেয়। এটা মালয়েশিয়া অন্য সিস্টেমের কলপ দেয়, বাংলাদেশের মতো না। বা বাংলাদেশের নার্সারিতে কীভাবে কলপ দেয় তা সেটা আমি বলতে পারলাম না বা দেখিনি কখনোই। নার্সারিতে যে মালয়েশিয়া নার্সারিতে কলপ দেয় এটা আমি দেখেছি। আপনার মনে করেন এক গাছের যে ডালার কুশি আছে, ওই কুশিটা চামড়া থেকে ছাড়িয়ে নিয়ে আসে, ডালে থেকে ছাড়িয়ে না আরেকটা ছোট গাছের চারার লগে এটা জয়েন দিয়ে দেয়। এটা খুব প্র্যাকটিক্যাল জিনিস, খুবই। এরা শুধু কলপি দেয়, অন্য কোনো কাজ তারা করে না। আসেন, এটা আপনার কন্ট্রাক্টে যারা কাজ করে তাদের বেতন আপনার কাজ বুঝা, যদি কাজ ভালো হয় বা যদি কলবের চারা মারি না যায় তাহলে ভালো ইনকাম হয় মাসে। আমি তাদের সাথে আর আগে একবার কথা বলছিলাম, যারা কন্ট্রাক্টে কাজ করে, যারা 3000, 2800, 2500, 2200, মানে যেরকম ইনকাম কাজ থাকে ওইভাবে আর কি বেতন আসে। যাই হোক, এই কলপের কন্ট্রাক্টের কাজ। এরপরে হলো আপনার যে এই কালো কালো পলিথিন কোনে দেখেন, যে পলিথিনের মধ্যে চারাগুলো দিয়েছে মাটি বইরা, যারা বেসিকে কাজ করে 8টা 5টা, আপনার 8টা থেকে 5টা বেসিক শেষ হওয়ার পরে তারা কন্ট্রাক্টে কাজ করে। আপনার এই যে এই জায়গায় দেখছেন মাটিগুলা ডাইগা রাখছে প্লাস্টিক দিয়ে বৃষ্টির কারণে। এই মাটিগুলা আপনার ওই ছোট ছোট ব্যাগ আছে, আপনার ছোট আছে, বড় আছে, অনেক ধরনের ব্যাগ আছে। যদি কোনো দিন পেছে বা বাটে পড়ে তাহলে আমি আপনাদেরকে দেখাইব কিভাবে কন্ট্রাক্টে কাজ করে। এই মাটিগুলা এই ব্যাগের মধ্যে পড়ে, ছোট ছোট ব্যাগগুলা যে দেখবার লাগছেন, এগুলা প্রথমে যা বড়ে আরও ছোট, এগুলা 30 পয়সা করে দেয়। 100 ব্যাগ বললে পারে আপনার 30 টাকায়। 100 ব্যাগ ভরতে হয়তো আপনার 1 ঘন্টা, স্পিডে বললে পারে যারা ভরার তাদের অভ্যাস হয়ে গেছে 1 ঘন্টা লাগে আর কি। ঠিক আছে। যাই হোক, এরপরে হলো আপনার এই যে যে বড় ব্যাগটা দেখেন, এই ব্যাগটার গাছের চারা, গাছটা যেমন আস্তে আস্তে বড় হয়
তখন জায়গাটাও বড় লাগে, শিকড় ছাড়ে, তখন আস্তে আস্তে ব্যাগ পাল্টায়, আস্তে আস্তে বড় বড় ব্যাগ দেয়। যেমন এই যে এই গাছটায় বড় ব্যাগ দিছে, এটা বড় ব্যাগে প্রথমে রোপণ করে নাই, সর্বপ্রথমে রোপণ করছে ছোটো, এর চেয়ে ছোটো ব্যাগে। সেই ব্যাগগুলা আছে, আমি আপনাদেরকে দেখাবার লাগছি একটু। যাই হোক, আপনারা কেউ বিরক্ত মনে করবেন না। এই যে দেখেন এই পাশে ছোট ছোট ব্যাগ, এগুলাই সর্বপ্রথম মাটি ভরে 30 পয়সা করে কন্টাকে ভরে। আপনার 1 ঘন্টায় 100 বা 1-1.5 ঘন্টা লাগে 100 ব্যাগ ভরতে আর কি। যাই হোক, এরপরে আস্তে আস্তে ওই গাছ বড় হয় আর ব্যাগ বড় চেঞ্জ করে। এগুলা চেঞ্জ করারও পদ্ধতি আছে, এরাই ভালো জানে। আর যেমন এই যে একটা ব্যাগ, এটা হয়তো আপনার একটু বেশি দেয় পয়সা, আর এই বড় গাছটার ব্যাগটা চেঞ্জ করতে আপনার 3 টাকা দেয়, 3 টাকা, 2 টাকা, 2.5 টাকা, এই ধরনের কাজ আছে। তবে এগুলো একা করা যায় না, 2-3 জন একসাথে মিলা করে আর কি। যাই হোক, এই ছিল ভাই নার্সারির কাজের বেতন, সুযোগ সুবিধা বা কাজ কিভাবে করে, আপনার কি ধরনের কাজ হয়ে থাকে, এগুলোর মধ্যে আপনার স্প্রে করা সব কিছুই বলা হয়েছে। তবে আমার অনেক ভিডিও আছে নার্সারির, আপনারা আমার চ্যানেলে বা আপনার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে, সব জায়গায় আমার ভিডিও দেওয়া আছে। নার্সারির যে কোনো কাজের ভিডিও দেওয়া আছে, ফ্যাক্টরির ভিডিও, আপনার অনেক ধরনের ভিডিও আছে। আপনারা আমার পেজে বা ইউটিউব চ্যানেলে ঘুরে এসে দেখতে পারেন কিভাবে কাজ করে মানুষ নার্সারিতে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি হয়তো কথা গুছিয়ে বলতে পারি না, তবে আপনারা কেউ আমার কথায় বিরক্ত মনে করবেন না। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি সেটা বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। খুব দ্রুতই দেওয়ার চেষ্টা করি, তবে আমারও তো পার্সোনাল কাজ আছে, ওই অবসর টাইমে আমি আপনাদেরকে যতটুকু সম্ভব সময় দেই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পেজটারে ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।